মন ও মেজাজ। অনুপমের মনের কথা অনুপমের নিজস্ব মেজাজে। সুরে বাঁধা শব্দ নয়, কবিতার চলনে অনুপমের নতুন সম্মোহন। প্রকাশিত হল অনুপমের তৃতীয় কবিতার বই। বইটি প্রকাশ করল কারিগর। জীবনানন্দ সভাঘরে অনুপমের নতুন কবিতার সংকলনের উদ্বোধনে আক্ষরিক উষ্ণতায় উপস্থিত রইলেন চন্দ্রিল ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং তিলোত্তমা মজুমদার। মন ও মেজাজ থেকে একটি কবিতাও পাঠ করলেন অনুপম। এক মখমল পাথর বেছানো কৈশোর নিয়ে চলে গেছে সমুদ্র স্রোত। আমার দুপাশে লেগেছিল শুধু ভাঙনের বালির ধূসর, যেমন শুকনো রোদের ডানা উড়ে আসে, ধুয়ে দেয় কিছু টান, যার মানে এখনো কিছুটা গুঁড়ো গুঁড়ো ছেলে মানুষই লাট্টু ঘুরছে অনেকটা সেই সব বৃত্তের বাইরে আরো অনেক বৃত্ত আঁকবে বলে। গান যে শুরু হয়েছিল, গানের শুরুর তো একটা গল্প আছে। প্রথম দিনই তো আমি গান লিখিনি, প্রথম আমি লিখেছিলাম কবিতায়, কিন্তু সেই সব কবিতা হারিয়ে গেছে। তাই নতুন করে আবার কবিতা লেখার উদ্যোগ এবং চলে আর কি। আমি যখন সারাদিনে কাজকর্ম করে বাড়ি ফিরি তখন একটা কোনো খালি জায়গা থাকে মনের নিশ্চয়, যেখান থেকে লিখতে ইচ্ছে করে এবং সেই জায়গাটা কবিতা অনেকটা পূর্ণ করে আমার ক্ষেত্রে, এবং সেই স্বাধীনতা, সেই ভালোবাসাটুকু আমি কবিতার থেকে পাই। তাই আবার চেষ্টা করলাম আরেকটি বই, মন ও মেজাজ। অনুপমের লেখনীর প্রশংসা শোনা গেল চন্দ্রিল এবং অনিন্দর কথায়। প্রথম কথা হচ্ছে, অনুপম এখানে কোনো ছোট গল্প লেখার চেষ্টা করেন। সাধারণত বাঙালির প্রিয় কবিতা হয় ছন্দবদ্ধ ছোট গল্প, তাও করেন। ও কবিতা লেখার চেষ্টা করেছে, যেটা চমৎকার। দুই হচ্ছে, কবিতার অলংকারকে সাংঘাতিক রকম গুরুত্ব দিয়ে সেই সার্কাসটায় ও অংশগ্রহণ করেন। এটা ওর তৃতীয় কবিতার বই। আমি শুধু বলবো যে এই ধারাবাহিকতাটার কথা, তার কারণ কবিতার বই তো নজরুল মঞ্চে উদ্বোধন হয় না, জীবনানন্দ সভাঘরে হয়। এখন জীবনানন্দ সভাঘরে আপনারা এই কজন রয়েছেন, ফলে ওইটা বোঝাই যাচ্ছে যে ও একজন ভীষণ অনেক একটা বড় মাসের জন্য এটা করছে তা না, এটা করছে অল্প সংখ্যক সমমনস্ক মানুষের জন্যই, যাদের কাছেও পৌঁছতে চায়। বই প্রকাশ অনুষ্ঠানের মাঝে অনুপম নিজের গানেই দিলেন সংকেত। নিজের লেখায়, নিজের ভাবনায় আরো ডুবে থাকতে চান তিনি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়ায় সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও। পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।